এই যে আমার দিদি যাকে তোমরা দেখছো, ও হচ্ছে শুধু কাজ পাড়ায়। কারণ কি জানো, আজকে ছাদে উঠে ও বেড়াল ছানার পটিতে পা দিয়ে দিয়েছে। আর তাই দেখে আমার মা এসেছিল, এসে কাপড়গুলো নিতে গিয়ে আমার মা দিদিকে ছুঁয়ে ফেলেছে। দেন ওরা দুজনেই এখন স্নান করতে হবে। আমি নিচে থেকে জল এনে ওদেরকে দিয়েছি, এখন ওরা স্নান করে নেবে। আর আজকে অনেক দিন পর কিন্তু সূর্যি মামার দেখা পেয়েছি। তারপর ওরা দুজনে স্নান করার পর আলু ভাজি বানিয়ে দিদি আমাকে খাইয়ে দিচ্ছে। অ্যাজ ইউজুয়াল দিদি আসার পর আমার সকালের খাওয়ানটা হয় সেটাই। তারপর আমি একটু আমার স্কিন কেয়ার করবো ভাবছি। এদিকে একটু চারকোল নিয়ে নিয়েছি, নিয়ে আমার ব্ল্যাক হেডগুলো উঠাবো। বাট আমার ব্ল্যাক হেড নেই, শুধু হোয়াইট হেড আছে। দেখতে আমাকে পুরো পান্ডার মতো লাগছে না? আমার দিদি আমাকে বলেছে আমাকে নাকি ভূতের মতো দেখতে লাগছে। তারপর আমার মা আজকে শুটকি মাছ রান্না করেছে। এদিকে দিদি দেখো শুটকি মাছ এত পাগল, ও ছেনি থেকে নিয়ে নিয়ে খেতে বসে গেছে। আর আমি এসব শুধু দেখছি আর অবাক হচ্ছি। কারণ হচ্ছে আমি শুটকি মাছ খেতে অত বেশি ভালোবাসি না, তাই আমার সাথে ময়ে ময়ে। আমি জানি না শুটকি মাছে এত কী টেস্ট। তারপরে এই যে আমাদের যে পাশে এখানে অনেক জল হয়েছে, ওই দেখো এখানে আমাদের একটা মাছ। তো এখানে একজন মাছের জেলে ছিলেন, তো উনি মাছ মারছেন। আমার দিদি ডেকে বললো এখানে একটা মাছ আছে। দেন অনেকক্ষণ হাসি ঠাট্টা করার পর আমরা এখন খেতে বসে গেছি। তারপর আজকের খাওয়া দাওয়া করে নিয়ে আমার যা মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, একটানা ঘুম দিয়ে উঠে আমি একটু মশালা চায় বানিয়ে নিয়েছি। আর আমার দিদি কিন্তু চাটা খেয়ে বেশ ভালোবেসেছে। এই যে আমার চা রেডি, আর এখন আমি চা খাবো আর দিদি ওদের সাথে গল্প করবো। আজকের আমার একটাই দুঃখের কথা হচ্ছে, আমার এত লম্বা নখটা ভেঙে গেছে, সেটা নিয়ে আমার অনেক কষ্ট। দেখতে পাচ্ছ কত লম্বা নখ। আজকে মিনি ব্লগটা দুঃখান্তরভাবে এতটুকু শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। টাটা।